নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে গ্রাম পঞ্চায়েত আর রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলছি, যেখানে তোমাদের কথা ছিল যে ৭,০০০ শূন্য পদে পঞ্চায়েতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে। তো সেটাই অবশেষে ভাগ ভাগ করে বিভিন্ন পঞ্চায়েত ওয়াইজ, পোস্ট ওয়াইজ এক এক করে জারি হচ্ছে, এবং সেই রকম একটি পোস্ট নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো, যেখানে মিনিমাম যদি থাকে তোমার মাধ্যমিক পাস, তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ন্যূনতম মাধ্যমিক তোমার কোয়ালিফিকেশন এবং মিনিমাম 18 বছর তোমার বয়স হতে হবে, তবেই তুমি রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করতে কাউকে একটি পয়সাও খরচ করতে হবে না, অর্থাৎ সে সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস সহ A to Z যাবতীয় ডিটেলস আলোচনা করব ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো তার জন্য অ্যাপ্লিকেশন ফর্মের সাথে বিভিন্ন রকম সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হচ্ছে। এবার তার সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস, যেমন ধরো মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাকে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে দিতে হবে, এবং তোমাদের এখানে ভোটার কার্ড দিতে হচ্ছে, এবং তোমাদের সম্পূর্ণভাবে রেশন কার্ড, ভোটার কার্ড এগুলো সবটাই দিতে হবে। যদি তুমি জেনারেল কাস্ট হয়ে থাকো তাহলে তো তোমার কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না, কিন্তু যদি তপশিলি জাতি বা উপজাতির মধ্যে SC ST OBCর মধ্যে পড়ো, তাহলে তোমার অবশ্যই সার্টিফিকেট দিতে হবে। এবং মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং মার্কশিট তোমাকে দিতে হবে, বিকজ এখানে তোমার মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক রাখা হয়েছে। এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সহ তোমাদের 2 কপি কালার পাসপোর্ট সাইজের ফটো, এবং অন্যটি সেলফ অ্যাড্রেস একটি ফর্মের মধ্যে সাঁটানো থাকবে, এবং অন্যটি সেলফ অ্যাড্রেস খামের মধ্যে থাকবে। এবং আবেদনকারীর নাম সহ ডাকযোগের সম্পূর্ণ ঠিকানা লিখে খাম 22 টাকার ডাক টিকিট সহ সেই উপরোক্ত সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে। আশা করি বোঝা গেল যে ডকুমেন্টস কি কি দিতে হচ্ছে এবং কিভাবে সাবমিট করতে হচ্ছে। এবং এখানে প্রার্থীর অবশ্যই মিনিমাম থাকতে হবে মাধ্যমিক পাস। মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যদি তুমি পাস করে থাকো, তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। হায়ার কোয়ালিফিকেশন এখানে কোনো রকম হস্তক্ষেপ হবে না। তোমার যদি হায়ার কোনো কোয়ালিফিকেশন থাকে, সেক্ষেত্রেও যেমন কোনো তোমার সুবিধা হবে না, এতে এক্সট্রা প্রেফারেন্স পাবে না, তেমনি না থাকলেও কোনো সমস্যা হবে না। শুধু দেখবে মাধ্যমিক পাস রয়েছে কিনা, এবং মাধ্যমিকের পাস নম্বরের উপর ভিত্তি করেই তোমাদের এখানে একটা পার্সেন্টেজ দেওয়া হবে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে। এবং অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 20 মে, তোমাদের 20 মের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং শূন্যপদ ভিত্তিক জমা দরখাস্তের যোগ্য আবেদনকারীকে কেবলমাত্র ইন্টারভিউতে ডাকা হবে, অর্থাৎ ইন্টারভিউতে কিন্তু সকলে ডাক পাবে না। শুধুমাত্র যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে ফার্স্ট অফ অল তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট নেওয়া হবে। অ্যাপ্লিকেশন সাবমিট নেওয়ার পর তোমাদের তার থেকে শর্ট লিস্টেড করা হবে, এবং সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই শুধুমাত্র ইন্টারভিউতে ডাকা হবে। এবং ইন্টারভিউ আর মাধ্যমিক কোয়ালিফিকেশনের যে পার্সেন্টেজ, তার উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে। আশা করি এইটুকুটা ক্লিয়ার হয়েছে। তো এখানে তোমাদের অফিস ইউজ যেটা রয়েছে সেগুলো তোমাদের কিন্তু পূরণ করতে হচ্ছে না, সরাসরি তুমি ঠিক এখান থেকেই করবে যেখানে তোমার রয়েছে আবেদনকারীর নাম। তো ফার্স্টে তোমাদের আবেদনকারীর নাম থাকছে, ক্যান্ডিডেটদের নাম। এবার তোমার অবশ্যই ম্যারিড আনম্যারিড হিসেবে তুমি তোমার গার্জেনের নাম হিসেবে ফাদার অথবা হাজবেন্ডের নাম
যার যেটা রয়েছে বর্তমানে যিনি গার্জেন। তারপরে তোমাদের গ্রাম, অবশ্যই গ্রামের নামের জায়গায় গ্রামের নাম, থানা, আবার এটা বর্তমান বসবাসের ঠিকানা মানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পোস্ট অফিস, পিনকোড। এবার এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি যদি আধার কার্ড দাও বা ভোটার আইডি দাও তাহলে সেই অনুযায়ী তোমার যা ঠিকানা রয়েছে সেই ঠিকানাই দেবে। আর যদি স্থায়ী বসবাসের ঠিকানা যদি আলাদা হয়ে থাকে তাহলে তোমাকে আলাদা ইনফরমেশনই আবার ইনপুট করতে হবে। আবার কারো সেম হতে পারে তাহলে সে সেম ইনফরমেশন ইনপুট করবে। এবার দেখো মোবাইল নাম্বার। তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে বলবো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করো, কারণ কি সিলেকশন প্রসেসের সব ইনফরমেশন তুমি তোমার ফোন কলের মাধ্যমেই হয়তো জানতে পারলে। কারণ কি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই শুধুমাত্র ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য। তো এই শর্ট লিস্টেড ক্যান্ডিডেট কারা হলো, কাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে এবং সেটা কোথায়, কবে, কখন, সেই ইনফরমেশন হয়তো ফোন কলের মাধ্যমে বা SMS এর মাধ্যমে জানানো হলো। তাই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবে। এবং এখানে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস অনেক কিছুই রয়েছে, তো সেই অনুযায়ী তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। দেন তোমাদের এখানে ক্যাটাগরি কি, UR, SC, ST কি রয়েছে সেই অনুযায়ী তোমরা তার পাশে টিক করবে। এবার যদি তোমার এখানে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থাকে তবেই তুমি দেবে। এবং তুমি যেই পঞ্চায়েতের আন্ডারে কাজ করছো সেই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে তোমার কতদূর পায়ে মানে হাঁটা পথের দূরত্ব কত, বা তুমি ঠিক কতটা দূরত্বে অবস্থান করছো, এবং তোমার এপিড কার্ডের নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং রেশন কার্ডের নাম্বার, SC ST সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটার নাম্বার, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং জন্মগত শংসাপত্র অনুযায়ী জন্মের তারিখ, মানে হয় অ্যাডমিট কার্ড নইলে বার্থ সার্টিফিকেট অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত তারিখে জন্ম সেইটা তোমাকে দিতে হচ্ছে। এবং মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার নাম এবং মার্কশিট অনুযায়ী তোমার প্রাপ্ত নম্বর, মোট নম্বর এবং পরীক্ষার বছর কত রয়েছে সেটা বসাতে হবে। কারণ মিনিমাম এখানে কোয়ালিফিকেশন মাধ্যমিক থাকলেই হবে। এবং তার সঙ্গে যা যা ডকুমেন্টস বললাম, এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট দিতে পারো, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এবং সমস্তটা তোমার আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট, তারপরে তোমার আইডি প্রুফ, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, এই সবটা ডকুমেন্টস তোমার এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে দিতে হবে। এবং অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। ভিজিট করে তোমরা বাকি অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং বাকি ইনফরমেশন গুলো পেয়ে যাবে। এবার আমি যে 32টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ হচ্ছে সেগুলো দেখাবো। তো কোন কোন পঞ্চায়েত থেকে নিয়োগ হচ্ছে সেগুলো তো জানাবো, কিন্তু তোমরা অবশ্যই তোমাদের পঞ্চায়েত ব্লকের নাম কমেন্ট করে জানাও, যাতে করে তোমাদের পঞ্চায়েতে থাকা কোনো রকম যদি ভ্যাকেন্সি আমরা পেয়ে থাকি তাহলে তোমাদের সামনে অবশ্যই সেটা সময় মতো তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম বা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। তো ব্লক বা সাব ডিভিশন এবং তার আন্ডারে থাকা পঞ্চায়েত, রায়পুর, সুপুরের হচ্ছে রায়পুর, তারপরে বড় সুমালি বলে একটি জায়গা, তারপরে নাহিনা বলে একটি জায়গা, একটি পঞ্চায়েত, সানসাট বলে একটি পঞ্চায়েত, তারপরে সাত্তরে বলে একটি পঞ্চায়েত, তারপরে পারুলডাঙ্গা বলে একটি পঞ্চায়েত, তারপরে লায়াক বাজার বলে একটি পঞ্চায়েত, তাতারপুর বলে একটি পঞ্চায়েত, তারপরে দিহিপাড়া 2 বলে একটি পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে, মুলুক, কাজীপাড়ার বিভিন্ন পঞ্চায়েতে, তারপরে রয়েছে দেখো মোনাচিতুরা বলে একটি জায়গা, লবপুর বলে একটি জায়গা, হাতকালুহা বলে একটি জায়গা, হাতিয়া বলে একটি পঞ্চায়েতে, তারপরে হচ্ছে পাঁচপাড়া, দ্বারকা বলে একটি পঞ্চায়েত, তারপরে হচ্ছে মজুমদার ডাঙ্গা বলে একটি জায়গা, তারপরে তোমাদের ষষ্ঠীনগর বলে একটি জায়গা, ষষ্ঠীনগরের আরো একটি জায়গায় নিয়োগ হচ্ছে, রোহিণীপুর, নতুন গ্রাম, তারপরে রয়েছে সরডাঙ্গা, তারপরে CH নানুর, তারপরে তোমাদের সন্তোষপুর, দেবগ্রাম, জয়দেব, তারপরে তোমাদের মেটেকনা, চিল্লা, তারাপুর বলে একটি জায়গা, ধাল্লা বলে একটি জায়গা। তো এগুলো দেখো বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং
তার আন্ডারে থাকা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং তার আন্ডারে থাকা বিভিন্ন সাব সেন্টারের নাম। এবার এই যে তোমাদের টোটাল 32টি সাব সেন্টারের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, তো এই 32টি সাব সেন্টারের মধ্যে এক্স্যাক্টলি তুমি কোন সেন্টারের হয়ে অ্যাপ্লিকেশন করছো বা কোন পঞ্চায়েতের হয়ে, এই পাশাপাশি এগুলো হচ্ছে পঞ্চায়েতের নাম, কোনটার হয়ে তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে অবশ্যই মেনশন করতে হবে এবং কত কিলোমিটার দূর হচ্ছে তোমাদেরকে জানাতে হবে। এবার দেখা গেল এগুলোতে অনেকেরই তোমাদের এই লোকেশন গুলো হবে না, তো তাদেরকে বলছি তোমরা তোমাদের অবশ্যই লোকেশন গুলো কমেন্ট করে জানাও, যাতে করে সেই লোকেশনের ইনফরমেশন আমরা দিতে পারি। কারণ সবাই কমেন্ট করে, কম বেশি সমস্ত জেলা থেকে কমেন্ট আসে এবং প্রত্যেকটি জেলার সমস্ত রকম খুঁটিনাটি আপডেট গুলো কিন্তু আমরা দিয়ে থাকি। এবং তোমাদের এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট সাব ডিভিশনাল অফিসার বোলপুর বীরভূম ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হচ্ছে। বীরভূমের বোলপুরে নিয়োগ হচ্ছে। নোটিফিকেশন 17 এপ্রিল জারি হয়েছে, 17 এপ্রিল ছিল নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, যেটা 20 মের মধ্যে অ্যাপ্লিকেশন তোমাকে সাবমিট করতে হবে। এবং এই আবেদন পত্রটি, এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানাগুলোতে অ্যাপ্লিকেশন তোমাকে পাঠাতে হবে। এতগুলো ঠিকানা রয়েছে, এই ঠিকানাগুলোর মধ্যে যে কোনো একটি ঠিকানায় তোমাকে মুখবন্ধ খামে ভরে রেজিস্টার পোস্টের দ্বারা তুমি পাঠাতে পারো। এই ঠিকানায় সরাসরি জমা না করলেও হবে, বাই পোস্টও পাঠাতে পারো। অনেকগুলো ঠিকানা রয়েছে, 4টে ঠিকানা রয়েছে, তার 4টের মধ্যে যে কোনো একটি ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। আর শূন্যপদের উপর ভিত্তি করে শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে, সেটা পরবর্তীতে তোমরা জানতে পারবে সেটা কবে, কখন, কোথায়। আশা করি বুঝতে পারলে সমস্ত ইনফরমেশন। এবং 20 তারিখ কিন্তু অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট, এর মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে নিও। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।